হাজিদের সঙ্গে প্রতারণা, ইসলামী দৃষ্টিকোণ। আমরা দেখি যে প্রতারণা নানাভাবে হয়ে থাকে, কিন্তু খুব কাছাকাছি সময়ে মুসলিম উম্মার অনেক বৃহৎ একটি অংশ হজ পালন করার জন্য যাচ্ছে, কিন্তু কিছু কিছু ট্রাভেলস, কিছু কিছু পরিচালক যারা আছেন, যারা হাজিদেরকে হজে নিয়ে যাচ্ছেন, কিন্তু নানা জায়গাতে তাদের প্রতারণা করে থাকেন, হাজিরা কষ্ট পেয়ে থাকেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে আসলে একটি ভালো কাজের সাথে এরকম একটি ন্যাক্কারজনক বিষয় জড়িয়ে আছে। এটি ইসলাম কীভাবে দেখে, আমরা যাচ্ছি স্কলারের কাছে। মোহতারাম শুরুতেই যে আপনি বলেন যে আসলে প্রতারণা সম্পর্কে বলবেন, তারপরে বলবেন হাজিদের সঙ্গে প্রতারণা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, যে একেবারে সমসাময়িক হজের মৌসুম চলছে আর আপনি একটি সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। মূলত হাজিদের সাথে না, যে কোনো মানুষের সাথে, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে, একজন মুসলিম আর একজন অমুসলিমদের সাথে কোনোভাবে প্রতারণা করা যাবে না, কারণ প্রতারণা ইসলামে নিষিদ্ধ। আমরা মনে করি অমুসলিমদের সাথে বোধহয় প্রতারণা করা যায় না, তাও যাবে না। একজন মুসলিম হিসাবে কারোর সাথে, হজযাত্রী হোক আর ব্যবসায়িক হোক, ব্যবসায়িক না হোক, মানে কারোর সাথে টোটালি এই আপনার প্রতারণা নিষিদ্ধ ইসলামে। প্রতারণা হচ্ছে আমি একজনকে যা বলেছি, আমার সাথে যে কমিটমেন্ট ছিল, আমার সাথে যে লিখিত অলিখিত যা ছিল, বা তার প্রাপ্য, তার অধিকার, এইগুলিকে আমি স্বার্থের বিনিময়ে গোপন করলাম, ধোঁকা দিলাম, বললাম একটা, করলাম আর একটা। কারণ হচ্ছে এর পিছনে আমার স্বার্থ লুকিয়ে আছে। সব মিলিয়ে আমার স্বার্থ থাকুক বা না থাকুক, আমার সাধ্যের মধ্যে যা আছে সেটা আমি বলবো, সেটা আমি করব কার্যক্রমে। এক্ষেত্রে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে হোক বা যার সাথে হোক, মুআমালা মুআশারা, ব্যবসায়িক লেনদেন বা যে কোনো সার্ভিস, যে কোনো খেদমত বা যে কোনো কর্মকাণ্ডে আমি অন্তত অ্যাজ এ মুসলিম হিসাবে প্রতারণার আশ্রয় নেওয়া আমার জন্য বৈধ নয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিস, যা তিরমিজি শরীফের মধ্যে, মুসলিম শরীফ, ইবনে মাজা, এই বেশ কিছু সহিহ হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটি কথা বলছেন, সেখানে তিনি বলছেন মান হুম্মিলাস সালাহ ফালাইসা মিন্না, অর্থাৎ যে আমাদের উপর অস্ত্র ধরে সে আমাদের দলভুক্ত না। মানে ইসলাম আরেকটাই হাদিস আছে, মানে এর সাথেই মান গাসা না ফালাইসা মিন্না, হাদিসটির শব্দ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই বলুন, আওকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত না। মানে এক কথায় সহজ সরল উত্তর হচ্ছে, এক কথার উত্তর হচ্ছে, যে প্রতারণার আশ্রয় নেবে সে নবীর উম্মত না। তাহলে আপনি কিসের হজের ব্যবসা করছেন, কিসের ব্যবসা করছেন, কী ব্যবসা করে আপনি জান্নাতে যেতে চান? এমন কি কর্মকাণ্ড যে দুনিয়ার সব কিছুর চেয়ে কি এইটার গুরুত্ব বেশি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার দলভুক্ত না, আমার উম্মত না। আপনি যদি নবীর উম্মতই না হন, তাহলে আপনার সমস্ত নামাজ কালাম, রোজা, হজ, জাকাত, হজ সার্ভিস থেকে শুরু করে যত ভালো আমল আপনি করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, যত ভালো আমল করেছেন, নির্বাচন করেছেন, যা করেছেন সবটাই তো আপনার বরবাদ যাবে, কারণ আপনি নবীর উম্মত না। নবীর উম্মত হতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ তার আপনার কোয়ালিটি থাকতে হবে। এর মধ্যে প্রতারণা বর্জন করতে হবে, প্রতারণাকে নিজের জীবন থেকে বিদায় দিতে হবে। আচ্ছা, এবার আসেন হাজিদের বেলায়। হজ যাত্রী বাইতুল্লাহতে যান, মদিনা মুনাওয়ারা, রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করবেন, তার মদিনাতুল মুনাওয়ারা যাবেন। এই কাজটি যারা সম্পন্ন করেন, নিশ্চয়ই মহান ব্যক্তি, মহান কাজ। একটি মহান কাজ সম্পন্ন করেন, একটি এলেম, একটি দ্বীনি, একটি জান্নাতি একটি কাজ। এই কাজের মধ্যে যারা প্রতারণা করেন, আমি মনে করি তারা বাইতুল্লাহ বিক্রি করে খান, তারা ইসলাম বিক্রি, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী। না, আমি আবার বলি, কম যতই হোক, আপনি কম আর কত কম নিয়ে আসবেন, একেবারে জিরো টলারেন্স তো আপনি আনতে পারবেন না। বরং আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলতে পারি, আপনি যে কম বলছেন একেবারে কম না, তবে হয়তোবা অনেকের মধ্যে যথেষ্ট একটা পরিমাণ, এর সংখ্যা একেবারে কম না। তারা হাজিদেরকে যেভাবে কষ্ট দিচ্ছেন, না খেয়ে রাখছেন, বলছেন যে 300 মিটারের মধ্যে রাখবো, রাখছেন 5 কিলোমিটার দূরে, নানান ধরনের জটিলতা সৃষ্টি করেন। এই যে আপনি কাজটা করলেন, কেন তাকে বললেন?
আচ্ছা, আরেকটি কথা আমি সংক্ষেপে বলি, এই যে হজ মুআল্লিম যারা, ওনারা তো আসলে কে কয়জন জান্নাতে যাবেন আর জাহান্নামে যাবে এটার নির্ধারণ করার ক্ষমতা আমার নাই। তবে দৃষ্টিমান মানে দৃশ্যমান যে সমস্ত আমরা তাদের যে কর্মকাণ্ড দেখি, এটা আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে, এ ব্যাপার সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, তাদের অনেকেই রয়েছেন যারা খালেস নিয়তে রয়েছেন, এখনও অনেক মুআল্লিম রয়েছেন যারা সত্যিকার অর্থে সুন্দর সার্ভিস দেন।